কালাম নিয়ে, আল্লাহ তাআলার বাণী নিয়ে। তারপর কোরআনে কারীম নিয়ে আলোচনা হচ্ছিল। সর্বশেষ কোরআনে কারীম নিয়ে আলোচনা হচ্ছিল। কোরআনে কারীম আল্লাহর বাণী। কোরআনে কারীম আল্লাহর বাণী। এখানে আল্লাহর বাণী, এতে কেউ বিরোধিতা করছে, আবার কেউ কেউ কোরআনকে আল্লাহর বাণী বলছে, কিন্তু আমাদের কাছে থাকা এটা নয়, আল্লাহর বাণী আল্লাহর কাছে আছে, আমাদের কাছে যেটা আসছে এটা আল্লাহর বাণীর বর্ণনা আসছে মনে করে। এভাবে বিভিন্ন রকমের মতভেদ হয়েছে। আমরা গত দার্সে, আজ থেকে প্রায় 1 মাস আগে সম্ভবত, তাই না, আরো আগে 2 মাস আগে দার্সে পড়ছিলাম যে, আলোচনা করছিলাম যে আল্লাহর কালাম নিয়ে বিভিন্ন রকমের মতভেদ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তারা একটা বিশাল গোষ্ঠী, তাদের মধ্যে প্রথমে বলে যাদের কথা বলছি তারা হচ্ছে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটার উপর আসি, যেটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন সবাই ছিল, সেটা হচ্ছে এই কোরআন আল্লাহর বাণী। আল্লাহর কাছ থেকে শুনছে জিবরিল, শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছিয়েছেন। এইভাবে আমাদের কাছ পর্যন্ত এসেছে, এবং এটার অর্থ এবং শব্দ দুটেই আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং এক সময় আল্লাহর কাছে আবার ফিরে যাবে। এটা হচ্ছে মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, তার কাছ থেকে আসছে, তার কাছে সেটা ফিরে যাবে। কখন ফিরে যাবে? যখন এর আমল করার কেউ থাকবে না, তখন কোরআন উঠে চলে যাবে। এটা আমরা বলেছি। এবং কি কোরআন শোনা যায়, এবং আলিফ লাম মিম, এটা আল্লাহ বলছেন জিবরিল শুনছে, আমাদের নবীর কাছে পৌঁছে দিয়েছে। এ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাই রাখতে হবে। এর বাইরে অন্য আকীদাগুলি হচ্ছে পথভ্রষ্টতা। এর বাইরে অন্য কি মত আছে? জাহমিয়াদের মত কি ছিল? জাহমিয়াদের মত হলো আল্লাহ তাআলা কথা বলেন এমন গুণই নাই। কথা বলার গুণ আল্লাহ নাই। কারণ কথা বলতে হলে কি লাগে? মুখ লাগে, জিহ্বা লাগে। এটা হচ্ছে মানুষের সৃষ্টির গুণ, সুতরাং এটা হইতে পারে না। মানে তারা কি করেছে, ওই উল্টাটা সবসময় ধরতো, বলতো যে আল্লাহ আল্লাহ তাআলা তার এমন কোনো গুণ দেয়া যাবে না যেটা সৃষ্টির আছে। তো সৃষ্টির তো অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব বলা যাবে কিনা, এজন্য তারা এটা নিয়ে পেরেশান ছিল। এজন্য তারা আরশের উপরে মানত না, বলতো ভিতরেও না বাইরেও না, আল্লাহ তাআলা কোথায় আছে তারা নির্ধারণ করতে পারত না। কারণ যদি জায়গা বলে তখন তো কি হয়ে যায়, একটা অস্তিত্ব এসে যায়, অস্তিত্ব সৃষ্টির সাথে মিলে যায়। তারা এই মহাবিপদে ছিল। এদের আগে যারা ছিল, বিশেষ করে দার্শনিকরা, তারা আরো বিপদে ছিল। তারা বলতো যে আল্লাহ জাস্ট ধরে নেওয়া জিনিস। ধরে নেওয়া বুঝেন তো? 2 এ 2 4 হয়, অথবা 6 এ 4 10 হয়, 10 এর 1, 10 এর 0 হাতে রইল 1, হাতে এটা কই? ধরে নিছে এটা। এরকম তাদের হলো অস্তিত্ব হলো ধরে নেয়া। এটা বলা হয় উজুদুহু যাহনিয়ুন মুজাররাদ। আল্লাহর অস্তিত্ব শুধুমাত্র জেহেনের মধ্যে আছে, মানে মানে মনের ভিতরে আছে। এটা থেকেই আমাদের সমাজে প্রচলিত হয়েছে আল্লাহ কলবে থাকে, কলবে থাকে। তারা আল্লাহকে কোথাও না পাইলে কলের ভিতরে ঢুকায়। তো এই হচ্ছে সমস্যা। এটা হলো একটা গোষ্ঠী যারা জাহমিয়া। মুতাজিলারা এসে ওদের মতই বলছে, তবে একটা দিন বলছে যে কোরআন আসলে সৃষ্ট জিনিস। আমি এবং আপনি সৃষ্ট, যেমন, তাই না? এবং আসমান জমিন সৃষ্ট, গাছ গাছালি সৃষ্ট। কোরআনও একটা আল্লাহর সৃষ্ট জিনিস, যেটা আল্লাহ তাআলা জিবরিলের মনের ভিতরে সৃষ্টি করেছেন। জিবরিল তার ভাষা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, নাউজুবিল্লাহ। অথবা জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে ঢুকাইছে, মুহাম্মদ তার ভাষা দিয়ে বলছে। তো আল্লাহর বাণী হলো। এদের নিকট আল্লাহর বাণী বলা যাবে না, সৃষ্ট বলতে হবে। বুঝতে পারছেন? সৃষ্টি, এটা সৃষ্টি তারা বলছে। এটা তো অনেক দূরে চলে গেছে। অর্থাৎ আল্লাহর কোরআনকে তারা আল্লাহর সিফাতে মানে না, মানে আল্লাহর কোরআনকে তারা আল্লাহর বাণীও মানে না। এটা হলো দ্বিতীয় বা তৃতীয় মত। তৃতীয় মত। 4 নম্বর মত হচ্ছে, যারা আমরা বলেছিলাম, মনে আছে কিনা, ইবনে কুল্লাবের, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। তিনি মোনাজারা করতেছিলেন মুতাজিলাদের সাথে। তো মোনাজারায় একবার হেরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। কারণ মুতাজিলারা গোদরে রয়েছে যে আল্লাহ
অথবা সৃষ্টি অথবা স্রষ্টা, এটা বলবে, যে কোনো একটা বলতে হবে তোমার। যে বাণী যেটা আসছে এটা কি সৃষ্টি না স্রষ্টা, মানে এরকম যদি হয়, আপনাকে যদি বলে হ্যাঁ যে আল্লাহ আরশের উপর আছে, এটা কি স্থান নাকি স্থান না, এই ঝগড়া করতে তো বিষয়বস্তু চলে যাবে। এখন আপনি বলতে পারেন আরশের উপর আছে, যে স্থান সাব্যস্ত যদি কোনো, এখন যদি আপনি স্থান না বলেন তাহলে আরেক ভেদাল, আর যদি স্থান বলেন তো আরেক ভেদাল। ওরা এরকম ভেদাল লাগানোর মধ্যে উস্তাদ। তো এরাও এসে এই আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব মুতাজিলাদের সাথে মুনাজারা করতে করতে একসময় বললেন যে আল্লাহর কালাম আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা আসছে এটা হচ্ছে আল্লাহর কালামে নফসির অর্থ। আল্লাহর কালামে, আল্লাহর বাণীটা আল্লাহর এটা হলো কালামে নফসি। কালামে নফসি হচ্ছে নফসের ভিতরে কোনো কিছু থাকা। আপনার মনে মনে থাকে না কোনো কিছু, মনে মনে কিছু থাকলেও মনে মনেটা কেমনে আসলো আপনার কাছে এটা তো আর বলবে না। আল্লাহ বান্দার কাছে কেমনে আসলো, আপনার মনের জিনিস আমার কাছে কেমনে করবে, কিছু শব্দ লাগবে। ওদের নিকট আল্লাহ তাআলা এই শব্দ করেন না, বুঝলেন না কথাটা, এই আওয়াজ নাই। এবং তাদের নিকট আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব নতুন একটা বেদাত চালু করলো যে আল্লাহর কালাম আছে, তবে এটা কালামে নফসি। আল্লাহ কালামে নফসি হলে তো আর ইয়া লাগে না, এই শব্দ করতে হয় না, বুঝলেন, অথবা মানে অক্ষর লাগে না। সুতরাং এটা বললে বোধহয় বেঁচে গেলাম। এইভাবে তিনি বাঁচাই দিয়েছেন। তো তা বেঁচে গেছে, তিনি বাঁচছেন, হয়তো কেউ বাঁচেন। তার দুই ছাত্রের ছাত্র যারা, এরা হচ্ছে আশারি এবং মাতৃ, এরা এটাকে লুফে নিছে যে এটা একটা ভালো বুদ্ধি, যে সাপও মরল লাঠিও ভাঙলো না, লাঠিও ভাঙলো না। মনে করছে এটা বিশাল কাম, বিশাল কাম করে ফেলছে কি। এখন থেকে আমরা বলবো কোরআন হচ্ছে আল্লাহর কাছে, আমাদের কাছে যেটা আসছে এটা হচ্ছে সেটা তাবির। আল্লাহর কালাম আছে, যেটা মুতাজিলা অস্বীকার করতো, এরা স্বীকার করছে আল্লাহর কালাম আছে, তবে আল্লাহর কালাম আল্লাহর কাছে, এটা কালামে নফসি। এটা শুধু নফসে থাকে, এটা বের হয় না। তো এটা তাবির করছে কে, হয় জিবরিল না মুহাম্মদ, নাহলে আর মাহফুজে আছে, ওখান থেকে জিবরিল আয়না পড়ে পড়ে আনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে না। মানে এই হচ্ছে তাদের মূল কথা, বুঝছেন তো। তো এটাকে সম্মান কেন করতে হবে, রসুলের কথাও সম্মান আছে, জিবরিলের কথাও সম্মান আছে, লহে মাহফুজের কথাও সম্মানিত হতে পারে, সুতরাং সম্মানিত হতেই পারে। কিন্তু আল্লাহর বাণী হিসাবে সম্মান করতে হবে, এটা আশায় মাত্র যদি বিশ্বাস করা কথা বলছে। এই জন্য বুনিয়াদি আকিদার লেখক স্পষ্ট বলে দিছে, যে এই কোরআন আল্লাহর বাণী না। তুই আল্লাহর বাণী কইতে হলে মানে আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়ে গেছে। তো আমরা কি পাইলাম, নাউজুবিল্লাহ। এ হচ্ছে বিভ্রান্তি, দূরে দূরে যাইতে আরো দূরে চলে গেছে। এটা মানে এখন অন্যদিকে চলে গেছে। এই জায়গা তো মতভেদের জায়গা ছিল না। মতভেদের কোরআনটা কি আমাদের কাছে যেটা আছে এটা নিয়ে তো কথা হয়েছে। তো কোরআন বা বাণী শব্দ কোন কোন জিনিস আছে অস্তিত্ব, এটার যেমন অস্তিত্ব সরাসরি আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আবার এর অস্তিত্ব দেখতে পাচ্ছেন, আপনার অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু অস্তিত্ব আছে যেটা আপনি দৃশ্যমান না, বরং এটা কাজের মাধ্যমে অস্তিত্ব প্রকাশ পায়। ক্ষমতা দেখতে পাচ্ছেন কখনো, যেমন বাতাস, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সময় কাজে লাগে, বের হয়। ঠিক কালাম এমন একটা উজুদ, যেটা কালামের কথার যে অস্তিত্বটা, এটা কোনোদিন কেউ দেখা যায় না, এটা কিন্তু কথা কেউ উচ্চারণ করলে সেটা প্রকাশ পায়। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণীর অস্তিত্ব যখন বলছে তখন, আর যখন কেউ পড়ছে তখন, যখন কেউ সামনে দেখছে তখন, যখন তেলাওয়াত করছে তখন। কিন্তু আপনি এটা যদি বলেন যে কালামটা কই আমি ধরবো, তো এটা ধরবেন কেমন, আপনি এটা ধরা জায়গা না, তো এটা ধরার জিনিস না, কথা বুঝছেন। এরা কি করছে, ধরার জিনিস খুঁজে না পাইয়া এরা করতেছে যে তাহলে এটা এখনকার অনেকে এটা বলবো যে কোরআন তো, ওরা তো মুতাজিলা তো ঠিক বলছে নাউজুবিল্লাহ, যে কোরআন তো সৃষ্ট না, কোরআন সৃষ্ট না, কোরআন কি আল্লাহ বাণী। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাসআলা নিয়ে লম্বা সময় মুতাজিলাদের সাথে মুনাজারা করছে। ৩ খলিফার সাথে মুনাজারা করছে, খলিফা মামুন এবং মুতাসিম এবং ওয়াসিক, ৩ খলিফার সাথে তিনি মুনাজারা করছেন এবং সর্বশেষে আল্লাহ তাআলা তাকে জয়যুক্ত করেছেন। পরবর্তী খলিফা এসে তাকে সসম্মানে গ্রহণ করে নিয়েছে এবং এটাকেই সারা দুনিয়াতে প্রসার করতে বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বিশ্বাসটাকে, কথাটাকে তোমরা সব জায়গায় প্রচার করবে, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই জন্য এই হচ্ছে এখনকার সময় যারা আছে বেশিরভাগই এরকম ভুল আকীদা বিশ্বাস করে। ভুল আকীদা কেন তো হলো, কোরআনে কারীম পড়ে যে ফু দেন, কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর বাণী আমরা বলি।
সলফে সানি আল্লাহর বাণী বলতেন এবং তারা আল্লাহর বাণী হিসেবে এটাকে আলোচনা করতেন। এখন এটা যদি না মানেন তাহলে আপনি তো কোরআনে আল্লাহর বাণী পান নাই, তো নাউজুবিল্লাহ। শুধু কোরআন নয়, তাওরাতও আল্লাহর বাণী, ইনজিলও আল্লাহর বাণী, এমনকি সুহফে ইব্রাহিম ও মুসা এগুলিও আল্লাহর বাণী, এমনকি হাদিসে কুদসিও আল্লাহর বাণী। আল্লাহর বাণী, তবে আল্লাহর বাণী, তবে কোরআন না। কারণ আল্লাহর বাণী কোরআন ছাড়াও আছে, হাদিস ছাড়াও আছে, আল্লাহর বাণী কোরআন ছাড়াও আছে, তাওরাত জাবুর ইনজিল ছাড়াও আল্লাহর বাণী আছে। আল্লাহর বাণীর তো কোনো শেষ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাবআতি আবহুরিন মা নাফিয়াত কালিমাতুল্লাহ। যদি জগতের সমস্ত গাছ কলম হয়ে যায় আর সমস্ত পানিগুলো কালি হয়ে যায়, আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে না। আল্লাহর কালিমা কত বেশি, আল্লাহর বাণী কত বেশি। তা আপনি যদি আল্লাহর কালেমা আপনি সাব্যস্তই না করেন, তো আল্লাহর কালিমা কিভাবে সাব্যস্ত করবেন? আল্লাহর বাণী কিভাবে সাব্যস্ত করবেন? আল্লাহ কথাই সাব্যস্ত করতেছে না। এ হলো ভয়াবহ বিভ্রান্তি। এরা যারা আল্লাহর বাণী সাব্যস্ত করে, আরেকটা সমস্যা হচ্ছে ইয়ারা যারা আশারি মাতুরিদীরা বলে আল্লাহর বাণী কয় না, কালামে নফসি বলে। ওদের নিকট কালামে নফসি, তো এই যে এখানে বলছেন আল্লাহ কালামে নফসি আল্লাহর কাছে থাকে, ওদেরকে কালামে নফসি আবার আল্লাহ যখন ইচ্ছা তখন বলতে পারে না ওদের নিকট। মানে ওরা বলতে চাচ্ছে এটা, আল্লাহ যদি যখন ইচ্ছা তখন বলে তাহলে তো হাদেস হয়ে নতুন হয়ে গেল। আর নতুন হওয়া তো সৃষ্টির গুণ। আমি আগে ছিলাম না, ধরেন 100 বছর আগে কেউ ছিলাম না আমরা অনেকেই, তো 100 বছর পরে আসছে, তো নতুন সৃষ্টি এটাও। তো আল্লাহর বাণী যদি নতুন হয় তাহলে আল্লাহর বাণী সৃষ্টি হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন না। এটা হচ্ছে এই এদের বিভ্রান্তি, আশারি মাত্র আরেকটা বিভ্রান্তি। আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন না। এবং এই জন্য তারা আল্লাহ তাআলা এই কি করেন, কি অর্ডার দেন, এগুলিকে সব আজালি বলে। যেগুলো সব একেবারেই সর্বপ্রথম, অর্থাৎ যখন অনাদি কালে হয়েছিল, আজালি কালে হয়েছিল, তো এই সময় হয়েছিল। এখন আর আল্লাহ তাআলা কথা বলেন না, আল্লাহ তাআলা কথা না বলার মধ্যে ঢুকে দিচ্ছে। বুঝলেন না কথাটা? অথচ আপনিও জানেন যে দুনিয়ার বুকে মানুষের মধ্যেও ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ যে ব্যক্তি আগে কথা বলছে এখন বলতে পারে। যে আগে কথা বলছে এখন বলতে পারে না, মানুষ তারা ওষুধ খাওয়ায় যে কথা বলা বন্ধ হয়ে গেছে, কি সমস্যা দেখি রুগীর ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তাহলে গুণ ওইটাই পরিপূর্ণ যেটা যে সব সময় কাজটা করতে সক্ষম, তার এই গুণটা বেশি পরিপূর্ণ। ওরা এটা না, আল্লাহ আগে কথা বলছে তাও কালামে নফসি, এখন আর কথা বলে না। আর আমাদের নিকট আল্লাহ তাআলা আগেও বলছেন, পরেও বলছেন। আল্লাহ তাআলা আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন না, আগে আদমকে ডাকছে, তাই না? পরে নূহকে ডাকছে, ইয়া নূহ নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, নূহকে ডাকছে। ইব্রাহিমকে ডাকছে, কুলনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ডাকছে। আবার মুসাকে ডাকছে। যখন আল্লাহ তাআলা যাকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন তিনি তাকে ডাকছে, যার ডাকার দরকার মনে করে ডাকছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এটা 570 বছর আগে, ওই আগে ঈসা আলাইহিস সালাম এই ডাকেন নাই, বরং আমার নবীকে কোরআনে যখন নাযিল হয়েছে তখনই ডাকছেন। এরা মুকাদ্দার এবং কালামকে এক করে ফেলছে। অর্থাৎ কিনা বুঝছেন তো, মানে আগে যেটা নির্ধারণ করছে নির্ধারণটাকেই কাজ মনে করে বসছে। নির্ধারণ তো হলো আল্লাহ কি বলবেন তিনি নির্ধারণ করেছেন, কি বলছেন, কি করবেন। কিন্তু এইটাকে তো কথা না, কথা যিনি যখন দরকার তখনই কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রতি রাত্রেই কথা বলেন। কখন কথা বলেন? শেষ রাত্রে। বিভিন্ন শেষ রাত্রে তিনি নেমে আসেন। নেমে এসে কি বলেন? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করবো? এটা প্রতি রাত্রে দেখেন। এখন যদি কেন আপনি এটা বিশ্বাস না করেন, তো এরা এটা বিশ্বাস করে না। এই জন্য তারা বিভিন্ন রকমের কারণে, এটা কোনো কারণে বিশ্বাস করতে রাজি নেই। এমনকি আশ্চর্য হবেন, এটা আবু মনসুর মাতুরিদি সরাসরি অস্বীকার করছে। অন্যরাও অস্বীকার করছে। কেন অস্বীকার করে এগুলি? এরা অস্বীকার করে এই জন্য যে যদি নামে আসেন তাহলে আরশও খালি হয়ে যায়। যদি নেমে আসেন নিচে জায়গা দখল হয়ে যায়। উপরে থাকলে নিচে খালি হয়, খালি থাকলে নিচে উপরে হয়। তো সব জায়গাতেই তো পৃথিবী শেষ রাত্র আছে, তাহলে আল্লাহ কি নিচেই থাকেন কিনা, মানে এই জাতীয় প্যাঁচ মারতে মারতে শেষ পর্যন্ত কি বলতেছে, আবার যদি আল্লাহ ডাকেন তাহলে আল্লাহ কথা বলেন। তো কথা যদি বলেন তাহলে কি আল্লাহ সবসময় কথা বলেই যাচ্ছেন? মানে আল্লাহ কি তাহলে তো আল্লাহ শব্দ দিয়ে কথা ডাকতেছেন। হাদিসে তো আছে যে তিনি বলতে চাচ্ছেন যে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাই, তাইলে আমি তাকে ক্ষমা করে দিব। তো কথা বলে, তো
আমাদের যে নীতি, এতক্ষণ যে নীতি বানাইছে বসে বসে, কালামে নফসি আর টিকতেছে না, এখন বাধ্য হয়ে বলে যে না, এই হাদিস মানা যাবে না। এইভাবে তারা প্রত্যেকটি হাদিস তাবিল অপব্যাখ্যা করবে। সবগুলি মূল কারণ হচ্ছে তাকদীমুল আরকাল আলান নাকাল, নিজের বিবেককে আল্লাহর বাণীর উপরে স্থান দেয়। এরা সবসময় নিজের বিবেককে আল্লাহর বাণীর উপরে স্থান দেয়। আল্লাহ যা বলছে এটার উপরে নিজে যা বুঝছে এটাকে তারা বেশি প্রাধান্য দেয়। এটা সবসময় যে কোনো পথভ্রষ্টতার মূল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে তিনটি জিনিসের কারণে, তিনটি জিনিস যে ব্যক্তি করবে সে ব্যক্তি আশারি মাতৃ। এর বাইরে যারা ভুল করে অনেকে সরাসরি আশারি মাতৃ বলা যায় না। বুঝছেন? তিনটি জিনিস কি ছিল? একটা হলো আকলকে প্রাধান্য দেয়া, যে কোনো জিনিসের উপরে আকলকে প্রাধান্য দেয়। দ্বিতীয়টা হচ্ছে খবর ওয়াহেদ, খবর ওয়াহেদ আকীদার ক্ষেত্রে না মানা, খবর ওয়াহেদ আকীদার ক্ষেত্রে না মানা। আর তৃতীয় হচ্ছে তাবিল করা। এই তিনটে জিনিস পাইলে বুঝবেন, একসাথে পাইলেন সে ব্যক্তি আশায়। এর বাইরে অনেকের মধ্যে ভুলে দুই একটা হয়ে যায়, ভুল করে ফেলে, এরা আশার মধ্যে প্রভাবিত, সরাসরি আশায় না। কিন্তু এই তিনটে জিনিস ধরছে বেশি করে কারণ আশারি এবং মাতুরিদিরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখবেন হাদিস পড়ায়, কিন্তু হাদিস পড়া আমলের জন্য না, হাদিসটা কিভাবে তাবিল করতে পারবে এই জন্য তারা হাদিসটা পড়ে। এই জন্য দেখবেন ইমাম বুখারী কিতাবুত তাওহীদ তারা পড়তেছে, কিন্তু আকীদা শুদ্ধ হয় না। কেন শুদ্ধ হয় না? তারা এটাকে আগেই অপব্যাখ্যা করে রাখছে, আগে অপব্যাখ্যা করে। এখন তার কাছে এটা পড়লেও কাজে লাগে না। ইমাম বুখারীর কিতাবুল ঈমান পড়ে, কিন্তু ঈমান তাদের শুদ্ধ হয় না, কারণ আগে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে এটা এইভাবে বলছে বুখারী, কিন্তু বুখারী ঠিক বলেনি, আমাকে এটা তাবিল করে বুঝাইতে হবে মানুষদের। আমাদের সালাফরা যেটা বুঝছে, সালাফ মাত্রার দ্বারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যেটা বুঝছে, এটা ঠিক না, আমরা এখন আরো একটু বেশি বুঝি, এটা তারা মনে করে। এই একটা গোষ্ঠী আমাদের সমাজে এখনো বিচরণ করছে, এরা বেশি পরিমাণে আছে। ৫ নম্বর একটা মাযহাব আছে, এটা আমি আলোচনা করি নাই, সেটা হচ্ছে ফেলাসিফা, দার্শনিকরা এবং সুফিদের একটা গোষ্ঠী। এদের নিকট আল্লাহর কালাম হচ্ছে ফয়েজ। ফয়েজ বুঝেন? ফয়েজ, হুজুরের ফয়েজ বরকত পায় না, অনেক সময় শুনছে না শব্দ এটা। ফাদা উপচে পড়া কোনো কিছু, যেমন এই রান্না বান্না হলে দেখবেন যে মাঝে মধ্যে এই পানি উপচে পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য জল উচ্ছ্বাসকে আরবিতে বলে ফয়দানাত। পানি উপচে পড়ছে, সাগরের পানি পড়ছে। তো এরা হলো ফয়েজ। হুজুরের ফয়েজের জন্য কবরের কাছে যায়, এগুলো শিরকি কথাবার্তা। হুজুরের কিছু আসে না, কবর থেকে কিছু ফয়েজ হয় না, এই জাতীয় কথা বলা জায়েজ নাই, এগুলো শিরকি কথাবার্তা। এরা মনে করে যে স্রষ্টা আসলে সরাসরি কোনো কিছু করেননি, সরাসরি কোনো কথা বলেন না। তো কি করেন? স্রষ্টা থেকে ফয়েজ হয়, ফাদা ইয়াফিদু, কোনো কিছু উপচে পড়ে, সেটা হয় আকলু ফাআলের কাছে আসে, না হলে সেটা নবীর কাছে আসে, রাসূলের কাছে আসে। বুঝছেন? মানে আপনার থেকে কোনো ফয়েজ, নাউজুবিল্লাহ, আমি জানি না এটা কেমনে হয়, এটা পড়ে গেছে, আপনি আপনার ইয়ারা মুরিদেরা পেয়ে গেছে, এদের হুজুরের ফয়েজ বরকত নেই। আবার এরা বলে আল্লাহর বাণীটা হচ্ছে এরকম, দার্শনিকরা এবং সুফিদের একটা বিশাল গোষ্ঠীরা মনে করে, এবং দেখবেন সুফিরা বলেও যে ফয়েজ হচ্ছে। তো ফয়েজটা হচ্ছে তারা মনে করে উপসে পড়ছে স্রষ্টা থেকে। স্রষ্টা তো তারা বলে, সরাসরি বলে না, আকল আউয়াল বলে, প্রথম আকল থেকে, আকলু ফাআল, কর্ম সৃষ্টিক্ষম যে আকল আছে, নবম আকলে যাইয়া এটা উপচে পড়ে, সেখান থেকে, সেইটা থেকে সেইটা এসে কখনো কখনো সরাসরি, কখনো ইয়ার মধ্যে রাসূলের কাছে সেটা পৌঁছে দেয়, তার ব্রেনের কাছে, তিনি সেটা বলে, কিন্তু এটা কোনো সরাসরি কথাও না, কিছু না, এটা হলো আপনার মনের ভিতরে বুদ্বুদ আকারে জাগাই দিচ্ছে, জাস্ট এরকম। এটা মনে করে যে ফয়েজ আসছে আপনার কাছে। তো এটা একটা গোষ্ঠী মনে করে, এটা হলো সুফিদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী এটা মনে করে, বিশেষ করে যারা ইবনে আরবি, ইবনে হুদ, এই জাতীয় লোকেরা এটা মনে করে। এই জন্য তারা মাঝে মধ্যে সবকিছু নবী বলে, যে তাদের মধ্যে একটা গোষ্ঠী বলে যে আমরা এমন জায়গা দাঁড়িয়েছি, নবীরা তার এমন সমুদ্রের পাশে গেছি, আমরা এমন সমুদ্রে ঢুকছি, নবীরা তার পাড়ের মধ্যে বসে আছি, মানে ঢুকতে পারে না। তাদের মধ্যে অনেকে বলে যে অলি নবীর চেয়ে উত্তম, মানে কারণ তাদের কাছে বলে ও এখনো ফয়েজ হইতে পারে, এখনো ফয়েজ হইতে পারে। এদের এই সর্বশেষ, এদের মানে সুফিদের একটা বিশাল গোষ্ঠী এরকম মনে করে, এবং এই জন্য খাতমাতুল আউলিয়া তারা বলে, অলিদের শেষ বানাইছে কেন? খাতমুল আম্বিয়ার সাথে মিলাইয়া, নবীদের যেমন শেষ আছে, অলিদেরও তেমনি শেষ থাকে।
আশ্চর্য বিষয় হচ্ছে, যখন যে থাকে সে তাকে নিজেকে বলে আমি খাতমুল আউলিয়া, এরপর আরেকজন এসে দাবি করে আমি খাতমুল আউলিয়া। মানে কারণ এটা তো সবাই দাবি করতে পারে, এতে কোনো আর দলিল লাগে না, দাবি করলেই হয়ে গেল। এর একটা গোষ্ঠী এরকম দাবি করে বসে আছে। এই হচ্ছে মূলত আমি এতক্ষণ যেটা বলছি, এটা হচ্ছে মানুষের মধ্যে ইয়া নিয়ে, এই আল্লাহর কালাম নিয়ে, কোরআন নিয়ে যে মতভেদটা, এটা এই জিনিসটা, এই মতভেদগুলো তাদের মধ্যে প্রচলিত আছে। তাদের নিকট আল্লাহ তাআলা কোনো আল্লাহ তাআলা সত্তা কোনো কিছুই করেন না। জগৎ, এদের কথা বলছি, ৫ নম্বরটা বলছি আরকি। জগৎ মানে যারা দার্শনিক বা যারা সুফি, জগৎ ওইটার তালে মিলে চলে। এজন্য তারা সুফিবাদকে বলছে, সুফিবাদটাই হচ্ছে স্রষ্টার সাথে সামন্তরালে চলতে পারা। মানে স্রষ্টার, মানে স্রষ্টা বা স্রষ্টা তো বলা সরাসরি, অর্থাৎ আকল আউয়ালের সাথে, আকলের সাথে যেভাবে মানুষ সমতায় যেতে পারে, এটা নাম তাসাউফ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এসব হচ্ছে বিভ্রান্তি। যাক, আমরা আসি, আমরা আমাদের কথা দলিল আনবো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা যেটা, সেটা কি ছিল? আল্লাহ তাআলা কথা বলেন, যখন ইচ্ছা তখন বলেন, যেই শব্দ ইচ্ছা বলেন, যেই ভাষায় বলেন, তার কাছ থেকে কথা আসে, জিবরিল নিয়ে আসে, হ্যাঁ, অথবা আল্লাহ তাআলা কথা তিন ভাবে আসে। কিভাবে আসে? কিভাবে? কোরআন কারিমে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা সরাসরি কারোর সাথে কথা বলেন না। হয় কি করেন? মিন ওয়ারায়ে হিজাব, পর্দার অন্তরাল থেকে, অথবা রাসূল পাঠিয়ে দেন, হুম, অথবা রাসূল পাঠিয়ে দেন, ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, অথবা আল্লাহ তাআলা তাকে ওহী আকারে পাঠান। কথা বলেন অথবা ওহী আকারে পাঠান। ২ টা, ৩ টা। অর্থাৎ এখন যেটা আছে, যেটা আল্লাহ তাআলা ওহী আকারে পাঠান, কখনো কখনো স্বপ্নিক হয়। এজন্য রাসূলের কাছে স্বপ্ন ৬ মাস আসছে, এটা আমরা জানি। আর কখনো সরাসরি তাকে তার অন্তরে ঢেলে দেন, তিনি বলে দেন আল্লাহ তাআলা আমার কাছে এটা পাঠিয়েছেন। কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কার সাথে কথা বলছেন? কার সাথে? সরাসরি বলতে যেটা বোঝায় বিনা পর্দায়, এটা আল্লাহ তাআলা জীবিত কারোর সাথে বলেন নাই। বিনা পর্দায়। যার সাথে কথা বলছেন পর্দার অন্তরাল থেকে বলছেন। জীবিত বলছেন কিফাহান, সরাসরি একটা হাদিস আছে যে যারা মারা গেছে এর মধ্যে এক সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কিফাহান, সরাসরি কথা বলছেন। এবং আল্লাহ তাআলা কথা বলবেন হাসরের দিন সামনাসামনি। তা একান্ত হয়ে কথা বলবেন তার বান্দাদের সাথে। জিজ্ঞাসা করবেন তুমি এটা করছো কিনা, এটা করছো কিনা, এটা করছো কিনা, একান্ত হবে। হ্যাঁ, না তখন তারা দেখবে শুধু জান্নাতে। হাসরের মাঠে দেখবে, এই দেখা আনন্দের দেখা নয়, আনন্দের দেখা না। কিন্তু এই কথা বলার সময় দেখবে এমন কোনো দলিল আমাদের কাছে নাই। তো কথা বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়াকাল্লিমু রাব্বুহু। তোমাদের প্রত্যেকের সাথে তার রব কথা বলবেন। লাইসা বাইনাহু বাইনাহু তুরজুমান, তার সাথে এবং রবের মাঝে কোনো অনুবাদক লাগবে না। সরাসরি কথা বলবেন। তো আমরা যখন হাসরের মাঠে উঠবো, বিচার নিকাশ দরকার হবে, তখন আল্লাহ তাআলা কথা বলবেন। যা যার বিচার কথা বলবেন, জিজ্ঞাসা করবেন। এ ফুল তুমি এটা করছো কিনা? অমুক এটা করছো কিনা? এটা হাদিস সরাসরি এমন শব্দ আসছে। তো বুঝা আল্লাহ তাআলা কথা বলবেন। সায়ুকাল্লিমুহু রাব্বুহু। আবার হাদিসে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর সাথে কথা বলেছেন। আবার আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ওয়া আজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। যদি মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় চায়, কখনকার ঘটনা এটা বলেন তো? মক্কা বিজয়ের পরে। আর মক্কা বিজয়ের পরে মক্কাতে কোনো মুশরিক থাকতে পারবে না। এটা হলো সিদ্ধান্ত। তো এর পরেও ৮ম হিজরির কথা বলছি। কিছু লোক আছে এখন ইসলাম গ্রহণ করেনি, কিন্তু বড় বড় লোকদের কারো কাছে আশ্রয় নিতে চায়, অমুকের কাছে যে আমারে বাঁচাও, এবারের মতো আমি চিন্তা ভাবনা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলতেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক একজনের আশ্রয় দিতে চাই, অমুকের আশ্রয় দিতে চাই। রাসূল নিজেও ছাড় দিয়েছেন এবং বলছে যে আবু সুফিয়ানের বাড়িতে কেউ গেলে তাকে তার ছাড় আছে, তার হত্যা থেকে বাঁচতে পারবে। আবার বলছে দরজা বন্ধ করে থাকলে ঘরের তার থেকে বাঁচতে পারবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককেই ছাড় দিয়েছে। এমনকি উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, তিনিও একজনকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ২ জনকে আশ্রয় দিচ্ছি। রাসূল বলছে তুমি যারা আশ্রয় দিচ্ছ আমি আশ্রয় নিলাম। কিন্তু এটা একটা সীমা আছে। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, সীমাটা তুমি আশ্রয় দিয়ে রেখে দিবে এরকম না। হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, আল্লাহর কালাম শোনা পর্যন্ত। আল্লাহর কালাম শুনে চিন্তা করবে, পড়বে, বুঝবে যেটা হক, তারপর সে নিবে, নাহলে পালাবে এখান থেকে। কাফের মক্কা থাকতে পারবে না।
এই জন্য পরের বছর ঘোষণা করলেন, পরের বছর রসুল হজে আসেন নাই, তখন কি ঘোষণা করলেন যে মক্কাতে কোনো মুশরিক থাকতে পারবে না, কারণ মুশরিক ছিল এই বছরও। এর পরের বছর না থাকার কারণে, একদম পিওর হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ করতে আসছে, দশম হজ করতে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলা যেটা ঘোষণা করে দিচ্ছেন যে এখানে যে আপনি ছাড় দেন, তাদেরকে আশ্রয় দেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর কালাম শুনতে পায়। তা আল্লাহর কালাম শোনা যায় তো, তাই না? হ্যাঁ, এদের নিকট আল্লাহর কালাম শোনা যায় না। আল্লাহর কালাম অত আমাদের কাছে আল্লাহর কালাম শোনা যায়। আল্লাহ নিজে বলতেছে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। সেটা কি? কোরআনের কিছু পড়ে শোনাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের শুরুতে এভাবে তো করতেন। আল্লাহর কালাম ইয়াতলু আলাইহিম আয়াতি, তাই না? কোরআন আছে না? কোরআন আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান দাওয়াত দিয়ে তাদের কাছে আল্লাহর আয়াত শোনাতেন। শুনলে তারা হয়ে যেত, আবেগ আপ্লুত হয়ে ঈমান আনত। অনেকেই কোরআন আয়াত শুনে ঈমান আনছে। অনেকেই, বড়, বড় অনেকেই কোরআন আয়াত শুনে ঈমান আনছে। অনেকে আয়াত শোনার জন্য চুরি করে কাবার ভিতরে গিলাফের কাবার কি আ গিলাফে তো বলে, গিলাফের ভিতরে লুকিয়ে থাকতো। যে কি পড়ে শুনি, কেউ তো দেখতে না হয়। এমনকি একজনা প্রভাবিত হয়ে এসে বলতেছে, যা বলেছে তা তো এরকম, এরকম, এরকম। তোমার জাদু করে ফেলছে মোহাম্মদ। তাড়াতাড়ি করে আবার ফিরে গেছে। না, আমি জাদু না, আমি ভালো আছি। মানে আমি একদম বেটা দেখাচ্ছি আরকি যে আমি ঠিক না। আমি ওটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলছি ইত্যাদি বলে তাড়িয়ে দিছে। কিন্তু সে কিন্তু শুনছে। আল্লাহর বাণী শোনা এটা একটা রসুলকে পাঠানোর একটা বড় কাজই হচ্ছে বাণী শোনানো। আমার মনে পড়ে শেখ রিয়াদ বুসা মালিবারি রাহেমাহুল্লাহ, তার সাথে মদিনা দেখা হয়েছে। তো আমি তাকে বললাম যে আপনার হাতে এত হাজার হাজার হিন্দু মুসলিম হয়েছে, কিভাবে হলো? বলছে সুবহানাল্লাহ, আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করে শোনাইতে, সুন্দর করে তেলাওয়াত করে শোনাইলেই প্রভাব পড়ে। প্রভাব পড়লে তখন বলি যে এটার অর্থ এটা বলছে, এটা বলছে, এটা বলছে। তখন তারা আশ্চর্য হয়ে যায় যে আপনি আমাকে আপনার ধর্মের বাণী শোনাচ্ছেন? আমাদের ধর্মের বাণী কিন্তু আমাদের শোনা নিষেধ। বুঝছেন তো কথাটা? অনেক ধর্ম এমন এমন শিডিউল কাস্ট আছে, ওরা কিন্তু ধর্মের বাণী শুনতে পারে না, বেদ শোনা নিষেধ। শুধুমাত্র শুনতে পায় তারা গীতা, তাদের এর উপরে উঠা নিষেধ। তো এই জন্য এরা তখন আশ্চর্য হয়ে যায় এবং তারা বলে যে এত আপনাদের দিন তো অনেক ভালো, সবাইকে সমান দেখে, তো আমি ঈমান আনবো। এইভাবে একজন একজনের সাথে ঈমান আনছে। এগুলো বেশিরভাগই আল্লাহর কোরআন শুনে। অথচ এরা বলে আল্লাহর কোরআন শোনাই যায় না, আল্লাহর কোরআন শোনাই যাবে না, আল্লাহর কোরআন নাকি শোনা যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা শোনার কথা আমরা কোরআন থেকে দেখতে পাই। আসেন তাহলে মিনহু বাদা, আমাদের ইমাম তহাবি বলতেছেন ওয়া মিনহু বাদা। বাদা অর্থ কি? দুই অর্থ, একটা হলো জহারা, বাদা অর্থ জহারা, আর বাদা অর্থ শুরু হওয়া। দুইটা অর্থ শুদ্ধ। তার কাছ থেকে এটা প্রকাশ পেয়েছে, এটা অন্য কোথাও থেকে না, লহে মাহফুজ থেকে না, অথবা সামায়ের সামায়ের দুনিয়া না, প্রথম আসমান থেকেও না, বরং তার কাছ থেকে আসছে। আরেকটা হলো ইলাহি আউদ, এবং বাদা তার কাছ থেকে শুরু হয়েছে, তার কাছ থেকে, অন্য কোথাও থেকে না। যে অর্থ করেন একদম আল্লাহর কাছ থেকে আসছে। এর দলিল সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছে কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। রূহুল কুদুস এটাকে নাজিল করেছে। রূহুল কুদুস কে? জিবরিল। মির রাব্বিকা, আপনার রবের কাছ থেকে। এর অর্থ হচ্ছে এটা অন্য কোথাও থেকে না, আল্লাহর কাছ থেকে এসেছে, বিল হক, যথাযথভাবে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। যারা আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে, আল্লাহর বক্তব্যকে, যারা তার বক্তব্যের সাথে তারা কুফরি করছে, যখন তাদের কাছে এটা আসলো, কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, বরং অথচ এটা হচ্ছে আল্লাহর কিতাব, অত্যন্ত সম্মানিত কিতাব। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এর সামনে পিছনে কোথাও থেকে বাতিল ঢুকতে পারে না। এর হচ্ছে তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা নাজিল হয়েছে হাকিম হামিদ থেকে, প্রশংসিত সত্তা থেকে। এবং হামিদ আজিজ, হাকিমিন হামিদ, প্রশংসিত এবং হাকিম প্রজ্ঞাবান সত্তা থেকে এটা আসছে। অর্থাৎ অন্য কারো থেকে না, আল্লাহর কাছ থেকে আসছে। এটা হচ্ছে মিনহু বাদার অর্থ। আবার আল্লাহ তাআলা বলছেন মিন থেকে, মিন যখনই বলে, মিন তার কাছ থেকে। যেমন আমি যদি বলি মিন আখাস্তা মিননি, আমার থেকে নিছে, তাহলে বোঝা গেল আমার থেকে নিছে, আরেকজন থেকে নেয়নি। তাহলে এই জন্য এই মিন বলা হয় যে মিন থেকে, অর্থাৎ তার থেকে আসছে, কার থেকে আসছে, এটা এভাবে বোঝানো হয়। বেলা কাইফিয়াতি, এই কথাটা বলছে কে? ইমাম তহাবী রাহমাতুল্লাহ এখানে বলছেন যে আল্লাহর কাছ থেকে আসছে বেলা কাইফিয়াতিন,
এমন কোনো ধরন ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু ধরনটা আমাদের জানা নাই। এই ধরনটা আমাদের জানা নেই, কোনো কিছু ধরন ছাড়া নেই পৃথিবীতে। কিন্তু বলে ধরন ছাড়া এটা বেহুদা কথা। এখানে বেলা কাইফিয়াতিন, এরপর তিনি বলছেন যে এমন কাইফিয়া, যে কাইফিয়াটা আমাদের আকলে ধরে নাই, এমন কোনো কাইফিয়ত আমাদের জানা নাই, এটা বলা উদ্দেশ্য। অর্থাৎ তো কিভাবে আসছে তিনি বলছেন ওয়া আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়া, আসছে কি হিসাবে? ওয়াহি আকারে, কিন্তু এটার ধরনটা আমাদের জানা নাই। এরপর বলছেন আয়কানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, আর রাসূলরা সবাই এ ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলেন যে এটা আল্লাহরই কালাম। বুঝলেন কথাটা? রাসূলরা আল্লাহর কাছ থেকে কোনো কিছু আসছে কি এটা তারা পার্থক্য করতে পারতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, একটা আয়াত শুনেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আহ, যখনই আহ, যখনই আল্লাহ তাআলা তার আয়াত নাজিল করেন তখন শয়তান সেখানে কিছু জিনিস উল্টাপাল্টা পড়ে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফায়ুহকিমুল্লাহু আয়াতি, আল্লাহ তার আয়াতকে মজবুত করে দেন। নবী মুখ দিয়া সেটা নয়, নবী ঠিকই তারটা পড়েছে, নবী বুঝতে পারে যে আল্লাহর বাণী কোনটা, কিন্তু সাধারণ মানুষের ভিতরে অনেক সময় বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ শয়তান তো বসে আছে ভিন্ন জিনিস পড়ার জন্য। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আফরাআইতুমুল্লাহ ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, আফরাআইতুমুল্লাহ ওয়াল উজ্জা, তোমরা কি দেখেছো লাত ও উজ্জা, ওয়া মানাতা আস-সালিসাল উখরা, আর তিন নম্বরটা মানাত, এটুকু রাসূল বলেছেন, আয়াত নাজিল হয়েছে এটুকু। শয়তান সেখানে তেলাওয়াত করলো, শয়তান সেখানে পড়লো, কি পড়লো শয়তানে? তিলকাল গারানিকুল উলা ওয়া আন্না শাফাআতুহুন্না লা তুরতাজা, এটা শয়তান পড়লো। এখানে এখানে শেখুল আলবানী একটা বিরাট বই লিখছে, নাসফুল মাজানিক আলা কিসসাতিল মাজানিক, অর্থাৎ এটার উপরে এইটার উপরে এই আলা কিসসাতুল গারানিক, এটার উপরে তিনি একটা বই লিখছেন, এটা ঠিক না, মানে এই কাহিনীটাই বাতিল। কিন্তু কাহিনীটা যখন বাতিল হবে ওই সময়, যখন কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে সেটা বের করছে, এটা যদি মনে করে অবশ্যই বাতিল, একদম বাতিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু এইটা যে ঘটনা ঘটে নাই এমন কথা বলা যাবে না, এই ঘটনা ঘটছে, শয়তান তো এটা করতেই পারে। আল্লাহ কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন যে কোরআন যখনই, হ্যাঁ, ওমা আরসালনা মির রাসূলিন নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতিহি ফা ফায়াহকুমুল্লাহু আয়াতি ফায়ানসাখুল্লাহু মা ইউলকি শাইতান ওয়া ইয়াহকুমুল্লাহু আয়াতি। আল্লাহ তাআলা যেটা বলছেন যে যখনই কোনো নবী রাসূল আসছে তখনই শয়তানের কাজ ছিল, শয়তান কি সুযোগ বুঝে উৎ পেতে থাকে। রাসূল একটা কথা বলে গেছে, সে আইসা বাকিটা পড়ছে, মানুষ ভুল মনে করে এটা টানাটানি করতেছে। এমনকি এই ঘটনার কারণে হাবশা থেকে কিছু মানুষ হিজরত করে চলে আসছে, ফিরে চলে আসছে মক্কায়। আপনারা জানেন দুইবার হিজরত হয়েছে হাবশাতে। সুতরাং এই ঘটনাটা একেবারে মূল থেকেই এমন কোনো ঘটনা ঘটে নাই এমন কথা বলা যাবে না, ঘটনাটা ঘটছে কিন্তু রসুলের মুখ থেকে না। এটা হচ্ছে রসুল বলে চলে গেছে আপনারা ইতুল মা লাত ওয়াল উজ্জা ওয়া মানাত, শয়তান বসে বসে এর সাথে মিলিয়ে দিয়েছে। এটা শুনে কাফেররা সিজদা করে ফেলছে। এখন এটা শুনে খবর চলে গেছে যে এই মক্কাবাসীরা তো ঈমান আনে ফেলছে, অনেকেই ফিরে আসছে হাবশা থেকে। পরে আবার যখন সেটা আযাব আরো বাড়াই দিছে, তখন তারা আবার হিজরত করে চলে গেছে। এটা এই ঘটনা কোনো অস্বীকার করার জন্য নয়। আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে মূল ঘটনাকে অস্বীকার করার জন্য নয়, তবে এটা রসুলের মুখ দিয়ে বের হয় নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, বরং এটা ওখানে শয়তান তেলাওয়াত করছে, এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বলছেন। এরকম সবসময় দেখবেন যে আল্লাহর বাণী ছিল একটা, মানুষের বদলাই ফেলছে আরেকটা। যেমন তাওরাত ইনজিলের ক্ষেত্রে অনেক কিছু বদলাই ফেলা হয়েছে। তো এরকম আল্লাহ তাআলা যেহেতু তার দ্বীন কোরআনকে হেফাজত করবেন, এই জন্য এখানে আর শয়তান কোনোভাবেই ঢুকতে পারে নাই। আল্লাহ তাআলা তিনি নিজে আগে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাযিল করেছি, জিকিরের হেফাজত দায়িত্ব আমরাই নিচ্ছি, এই জন্য সেখানে কিছু প্রবেশ করতে পারে নাই। এটা হচ্ছে মূল কথা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা আসছে, এখানে আর কোনো সন্দেহ করার কিছু নাই। এবং নবীরা ইয়াকিন রাখতেন যে এটা আল্লাহর কালাম, তিনি যথাযথভাবে যথাযথ কথা বলেছেন। সুতরাং এই ব্যাপারে আমাদের আর সন্দেহ করার কোনো কারণ নাই যে আল্লাহর বাণী। আলহামদুলিল্লাহ, এটা একটা মাসালা। আরেকটি মাসালা হচ্ছে এখানে যে কোরআনে কারীমকে যারা বলে মাখলুক, ওরা কেন বলে? আমরা আগেও বলেছিলাম যে কোরআনে কারীমকে যারা মাখলুক বলে, এদের মূল সমস্যাটা হচ্ছে এটা যে তারা
একটা জিনিস নিয়ে চিন্তা করছে, সেটা হচ্ছে যে হুলুল আরাদ বলে এটাকে। অর্থাৎ যে কোনো কিছু যদি ঘটে, তাহলে ধরেন আপনি কোনো একটা কথা বলছেন, তো আপনি তো জিসিম তো, তাই না? আপনার উপরে কোনো একটা অসুখ হইলো, আপনি জিসিম, জিসিমের কারণ হচ্ছে। তো আপনার কোনো ইয়া হইলে জিসিমের কারণ হচ্ছে। তো তাদের নিকট যে আল্লাহর কথা যদি কোনো সিফাত হয়, কেন বুঝছেন? তো এটা তো জিসিম হয়ে যাবে। কারণ হচ্ছে কথা তো একটা বাড়তি জিনিস। আপনি একটা সত্তা, কথা আপনার পরে বেরোচ্ছে না। তো এটা বাণী ইয়া হইতে পারে না। এটা কোনো গুণ হইতে পারে না, বৈশিষ্ট্য হইতে পারে না। কারণ এটা আলাদা হয়ে যায়। হ্যাঁ? ওরা মনে করে আলাদা যেহেতু হচ্ছে, সুতরাং এইটা তো আল্লাহর বাণী হতে পারে না। যেটাই আলাদা হয় এটা সৃষ্টি হয়। যেমন এটা সৃষ্টি, এটা সৃষ্টি, এটা সৃষ্টি, এটা সৃষ্টি, এটা সৃষ্টি। তো কোরআন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসছে যেহেতু, সুতরাং এটা সৃষ্টি হয়ে গেছে। এটা হলো এদের এই মুতাজিলাদের আকল তাদের এটা ধরছে এইজন্য। কিন্তু কথাটা সত্য না। কারণ বাণী এমন জিনিস যেটা আলাদা হইলেও দৃশ্যমান জিনিস না। এটা হইলো বাণী এমন জিনিস যেটা হলো, এটা কোনো কিছু উচ্চারণের জিনিস, কোনো কিছু লেখার জিনিস। লেখলে বাণী লেখা হয়। কিন্তু আপনি যে কালি দিয়ে লিখছেন এটা কোথাকার? সৃষ্ট। যে কাগজে লিখছেন এটা কি? সৃষ্ট। কিন্তু যেটা লেখছেন ওইটা কি? আল্লাহর বাণী। ওইটা সৃষ্ট না। বুঝা যাচ্ছে? তো এরা এটাকে এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে নাই বলেই এদের মধ্যে এই বিভ্রান্তিটা তৈরি হয়েছে। আমি বুঝাতে পারছি? আশারীরা যেটা বলছে এটার মধ্যে সমস্যাটা মূলত আরো ভয়াবহ। কারণ তারা আশারীদের এই মাসলাকটা যে এই মানে কালামে নফসিটা, এটা কিন্তু আর কেউ নেয় নাই। এটা হচ্ছে মাঝখানেও একটা ধোঁকাবাজি করে। বর্তমানে যারা শিয়া আছে, বর্তমানে যারা খারেজি আছে, ওরা কিন্তু সবাই মুতাজিলাদের আকলে বিশ্বাস করে। সরাসরি কোরআনকে সৃষ্টই বলে। এই যে কোরআনকে তারা সৃষ্টই বলে। তাদের কাছে এই জন্য কোরআনের সম্মান খুব বেশি নাই। তারা বেশি কোরআনকে এত সম্মান করতে শিখে নেই। তারা কবরকে, মাজারকে যত বেশি সম্মান করে শিয়ারা, অন্য কিছুকে এত সম্মান করে না। এদের শিয়াদের মধ্যে এটা প্রচলিত রয়েছে। তাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কালামকে নিয়ে বিভ্রান্তির মূল কারণ হচ্ছে আকলকে প্রাধান্য দেয়া, আকলকে প্রাধান্য দেয়া। এরপরে আমরা এখন পড়ব যে এরপরের অংশটুকু পড়ব, সেখানে ইমাম তহাবি যেটা বলছে সেটা হচ্ছে ফামান সামিআহু। ইমাম তহাবি বলতেছেন ফামান সামিআহু, সুতরাং যে কেউ এই বাণী শুনবে, কানটা শুনবে, আল্লাহ কালাম শুনবে, কোরআন শুনবে, ফাজাআমা আন্নাহু কালামুল বাশার, এবং মনে করবে যে এটা মানুষের কথা, ফাকাদ কাফার, সে ব্যক্তি কাফির হয়ে গেল। কার কথা এটা? ইমাম তহাবি বলছেন। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি তারা খুব মানে এবং কথায় কথা দলিল নিয়ে আসে, কিন্তু এইখানে আর মানে না। আচ্ছা, যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উক্ত করে থাকেন, ওরা যেটা বলে ভাষাটা হচ্ছে রসুলের, কালামে নফসি আল্লাহ ভাষা অথবা জিবরিলের, এরা কি সৃষ্ট না? সৃষ্ট হলে কি হবে? বুখারীর কথা মত, ইমাম তহাবির কথা মতো কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। কারণ ফাকাদ কাফার, ফামান সামিআহু ফাজাআমা আন্নাহু কালামুল বাশার ফাকাদ কাফার। যে ব্যক্তিটা শুনবে এবং মনে করবে যে এটা হচ্ছে মানুষের কথা, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে যারা বলে এটা হচ্ছে আল্লাহর বাণীর অর্থ, অথবা আল্লাহর বাণীর বক্তব্য, বর্ণনা, বয়ান বলে, অথবা বলে ব্যক্ত বলে। কোনো ব্যক্তি ব্যক্ত আছে না, কোনো সুপ্ত আছে, ব্যক্ত হয়েছে। আরেকটা হচ্ছে বর্ণনা দিছে একজন। আশারীরা একটা বলে, মাতুরিদীরা আরেকটা বলে। ঘুরে ফিরে একই কথা, পার্থক্য নেই। এরা হচ্ছে কিন্তু আল্লাহর বাণী না, এটাই বুঝাচ্ছে তারা। তো যে ব্যক্তি এটাকে আল্লাহর বাণী না বলবে, সে ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য সালফে সালেহিন, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে কেউ কোরআনকে মাখলুক বলবে, সে ব্যক্তি কাফের। কাফের কেন বলতেন? এই দেখেন ইমাম তহাবি বলছে। যদি ইমাম তহাবি এর পরে বলছে, মানে ইমাম তহাবি এর পরে, তো তিনিও বলছেন। এরপর বলছেন ওয়াকাদ্দাম্মাহুল্লাহু তাআলা ওয়া আবাহু, আল্লাহ তাআলা যারা এই কথা বলবে, কালামুল বাশার বা সৃষ্ট বলবে, অথবা এটা মানুষের কথা বলবে, আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন। ও আবাহু, এবং দোষ ধরেছেন। ও আওয়াদাহু বিসাকার, এবং ধমকি দিয়েছেন যে তাকে জাহান্নামের আগুনে তাকে পোড়াবেন। আওয়াদাহু বিসাকার, জাহান্নামের অগ্নি তাকে পোড়াবেন। দলিল কোথায়? আল্লাহ তাআলা বলছেন সা উসলিহি সাকার, তাকে আমরা সাকার দিয়ে তাকে পোড়াবো। কাকে বলছে এটা বলেন তো? কারণ যখন ওয়ালিদ ইবনে মুগীরা
এবং আখনাস ইবনে শুরাইক এরা বলতে আরম্ভ করলো যে মুহাম্মদ যা বলে এটা মানুষই শিখেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, লিসানুল্লাযী ইউলহিদুনা আ'জামিয়্যুন ওয়া হাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এরা কি বলতো যে ওয়ালিদ ইবনে মুগীরার একটা দাস ছিল, খুব শিক্ষিত দাস। তখন আরবরা তো খুব শিক্ষিত ছিল না। তো ওখানে একটা দাস ছিল, সে বিভিন্ন দেশে ঘুরে গেলে ওই দেশের গল্প, ওই দেশের গল্প, ওই দেশের গল্প, কোথা কি ঘটনা এগুলি বলতো। কথা বুঝছেন? তো এরা তখন বলতে আরম্ভ করলো, আরবের এই এই নেতাগুলো, মানে বদনামের একটা শেষ আর কি, যে অমুকে ওর থেকে শুনে এসে বলছে, বুঝলেন না? তো বলতেছিল যে যে এটা তো মানুষ থেকে শুনে বলছে, অথবা এটা ওরই কথা, ওই বানাই বলছে, এরকম বলতো। সূরা ফুরকান আপনি যদি পড়েন দেখবেন যে ফুরকানে আল্লাহ তাআলা একটা একটা করে কথাগুলো খণ্ডন করছে, যে তারা যে সমস্ত দোষ দেয় আমাদের নবীকে। কেউ বলছে গণক, কেউ বলছে কবি, কেউ বলছে যে আরেকজন শুনছে, কেউ বলছে, সবগুলি আল্লাহ তাআলা একটা খণ্ডন করছে। কেউ বলছে নিজে বলছে, এগুলো সব খণ্ডন করছে। তো এরা তখন বলতে আরম্ভ করলো যে এটা মানুষের কথা, এগুলি আল্লাহর কথা না, আল্লাহর বাণী না, আল্লাহ আয়াত নাযিল করে নাই। আল্লাহ কিছু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ কোনো মানুষের উপর কিছু নাযিল করেন নাই। তো এরা কি বলতো? এরা বলতো যে এগুলি যে শিখে আসছে। হ্যাঁ, এরা তিনি শিখে আসছে। তিনি শিখবেন কেমনে? তিনি তো কোনোদিন, হ্যাঁ, ওয়ালা তাখুতু বিয়ামিনিকা, ডানাতে লিখতে পারে না, শিখবেন কি করে তিনি? আল্লাহ বারবার বলতেছেন তিনি তো কোনোদিন লিখতেও জানতেন না, কোথাও পাঠশালাও পড়েন নাই, তিনি শিখবেন কি করে? তারপর তারা বলতে লাগলো অমুকের থেকে শুনছে, ব্যক্তি থেকে শুনছে। কে ব্যক্তি? এক ব্যক্তি ছিল, ওয়ালিদ ইবনে মুগীরার এক ছিল, দাস ছিল, সে অত্যন্ত এই গল্প গুজব করতে পারতো। তো বলছে এই তো ওদের থেকে শিখছে। আবার কি বলতো? আসাতিউল আউয়ালিন, পূর্ববর্তী লোকদের কাহিনী। এরকম কাহিনী তো অনেকে বানাইতে পারে, বুঝলেন কি কথাটা? আমাদের দেশে এখন যারা নাটক করে, দেখেন না, নতুন কাহিনী বানায়, আবার দেন উপন্যাস লেখে, দুনিয়ার কাহিনী লেখে, এগুলি পড়া যায় আছে নাকি? না, আসলে জায়েজ নেই। কারণ এগুলি তো মানুষ মিথ্যাচার শিখে দিচ্ছে। এবং এমন এমন কল্পনা জগতে বিহার করে, কবিদের থেকে খারাপ অবস্থায়। কবি তো কই শেষ করে গেছে, এরা এটা লাগাই আছে, এরকম এটা বছর বছর চলতেছে। হ্যাঁ, কিছুদিন আগে আমার দেশে একটা কথা সাহিত্যিক ছিল, ওর কথা কেনার জন্য তো মানুষ বাংলা বাজার দৌড় ঝাঁপ। কথা সাহিত্যিকটা ছিল না? কে? এই গোষ্ঠীরা কি? এরা সারাদিন দেখবে এটি কিনা কোরআন শরীফ পড়ছে কিনা জিজ্ঞেস করে, জীবনেও পড়ে নাই, কিন্তু ঠিকই এই বই কিনে বসছে। এই কোথায় নতুন বেরোবে এর জন্য পাগল হয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো এটাও ওদের একটা নেশারে পরিণত হয়ে গেছে, এটা নেশা পরিণত হয়েছে। তো এরকম মানুষদেরকে নেশার ভিতরে বুধ করে রাখে এগুলো দিয়ে। অনেক সময় দেখবেন যে আলফ লাইলা ও লাইলা পড়ছে কেউ, 1001 রাত্রে। আবারও দেখবেন যে তারা আনতারা সাদ্দাত পড়ে ফেলছে। আমার দেশে আবার আর পারস্য রজনীও পড়ে কেউ কেউ। আমাদের দেশে কেউ পুঁথি পড়ার জন্য লাইন ধরে বসে থাকে। হ্যাঁ, তো এরকম দেখবেন যে এগুলি কিন্তু আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। তো এরা তখন দেখে তো মানুষ এর দ্বারা প্রভাবিত হচ্ছে কোরআন দিয়া, তখন তারা বললো যে এগুলি পূর্ববর্তীদের কাহিনী আর কি, আসাতিউল আউয়ালিন, পূর্ববর্তীদের কাহিনী বলতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন কঠিন ধমক দিলেন যে কেউ যদি বলে যে এটা মানুষের কথা, আল্লাহ তাকে আগুনে জ্বালাবেন, এটা বলতেছে। আল্লাহ তাআলা বলছেন সাউসলি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, তাকে লাওয়াহাতুল বাশ আলাইহাতি সাকা আসা বলছেন, অর্থাৎ সাকার দিয়ে তাকে আমি পোড়াবো। কেন বলছেন? ইনহাদা ইল্লা কাউল বাশার, সে অনেক ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা সুম্মা আযারা ওয়া সুম্মা ক্বাল ইনহাদা ইল্লা কাউল বাশার। মানে সে শুনছে, শুনে চিন্তা করছে, এটা তো আসলে মানুষের কথাও শুনে বোঝা যায় না, এটা কবির কথাও না, এটা কোনো গণকের কথাও না, হ্যাঁ, এইটা তো কিছুই না। এরপর না বললো যে না, যত কিছু এটা মানুষের কথা, মানে গার জোরে কয়ে দিল। আল্লাহ তাআলা বললেন যে যখনই বলছে ইনহাদা ইল্লা কাউলুল বাশার, আল্লাহ তাআলা বললেন যে সাউসলি সাকার, আগুন দিয়ে তারা দগ্ধ করাবো। তো এখন যদি কাফেরদের সময়ে কেউ যদি মানুষের কথা বলার কারণে আল্লাহ আগুনে জ্বালাবে, এখন যদি কেউ এটারে মানুষের কথা বলে, এখন কি হবে? সেম সেম বিধান। সুতরাং ইমাম তাহাবী বলতেছেন যে একই বিধান হবে তখন যদি কোনো কেউ মানুষের কথা বলার কারণে আল্লাহ বলছে আমি তাকে আগুনে পোড়াবো তাকে। তো এখনো যদি কোনো কেউ কোরআনকে মানুষের কথা বলে, তাকেও আল্লাহ আগুনে পোড়াবে। এই জন্য তিনি বলছেন কাফের হয়ে গেছে। এখন যদি আমাদের কাছে যে কোরআন আছে, এটাকে যদি কোনো কেউ কি বলে, মানুষের কথা বলে, অথবা জিবরিলের কথাই বললো, একই কথা, সৃষ্টির কথা বললো, তো তার পরিণতি হচ্ছে আগুনে পোড়া খাবে এবং সে কাফের হয়ে যাবে। এইটাকে উনি এভাবে সাব্যস্ত করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। এবং এই জন্য বলছেন
আলিমনা ওয়া ইকান্না আন্নাহু খালিকুল বাশার, যখন বুঝলাম যে আল্লাহ যেহেতু ধমক দিয়েছেন আগুনে পোড়াবেন, এটা মানুষের কথা হতে পারে না, এটা হচ্ছে আমরা ভালো করে জানলাম, দৃঢ় বিশ্বাস করলাম যে এটা যে খালিকুল বাশার, মানুষের স্রষ্টার কথা, মানুষের কথা নয়। ওয়ালা ইউশবিহু কাউল বাশার, মানুষের কথার সাথে এর কোনো তাশবিহ নাই, মিল নেই। আপনি সারা জীবন যদি কোনো চেষ্টা করেন না কেন, আপনি একটা সূরার মতো সূরা আনতে পারবেন না। আল্লাহ এই জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ এই জন্যই চ্যালেঞ্জ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা এই বাণীকে মানুষ যদি কবি বলে, কেউ কবিতা বলে অথবা অন্য কিছু বলে, এগুলি হচ্ছে বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়, বরং অবশ্যই আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহরই কথা। হ্যাঁ? এবং কোরআন আল্লাহর বাণী, এটা বিশ্বাস করতে হবে এবং এটা আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছেই আবার ফিরে যাবে। এটা হচ্ছে ইমাম অ্যা তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন এর অর্থ। আমরা ইনশাআল্লাহ এর পরে উনি কি বলছেন সেটা শুনবো। তিনি এরপর বলতেছেন যে অ্যা পরের অংশ অনেক দূরে। এরপরে আপনি অন্য একটা প্রসঙ্গে চলে গেছেন। যাক, আমরা মূল জায়গায় আসি। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তাআলা আমাদেরকে জানালেন যে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী এবং আল্লাহর বাণীকে কোনদিন কেউ যদি সৃষ্টির বাণী মনের মতো মনে করে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট। সে ব্যক্তি বর্তমানে কাফের হয়ে যাবে এবং সে এরা এখন আমরা আশায়ের মাঝে কাফের বলি কিনা? বলি না কেন? তারা তাওয়িলের মধ্যে আছে। সরাসরি অস্বীকার করে। কিন্তু যারা সরাসরি বলে যে এটা সৃষ্টি, তাদেরকে আমরা কাফের বলি। কারণ এটা এদের দ্বারা মুতাআসসির হয়েছে। সর্বশেষ আশায়ের মাতুরিদি একটু ঘাট রেখে বলতো, লুকোচুরি করত। কিন্তু এখন যারা বলে, বিশেষ করে অমুক বিন তমুকে বই লিখে ফেলছে, এরা কিন্তু সরাসরি বলে যে এটা আল্লাহর বাণী না। তারা কিন্তু আর মানে আগেকার ইমামরা তো অন্তত কথা বলতে ভয় করতো যে আমি এটা বলতেছি, এটার পরিণতি কি হইতে পারে। কিন্তু এখনকার ভয় নাই, তাদের নির্ভয় হয়ে গেছে। যা ইচ্ছা তা বলেছে। এরা বেশিরভাগই সরাসরি মুতাজিলাদা এবং জাহমিয়াদের দ্বারা প্রভাবিত। বুঝা যাচ্ছে কথাটা? এইজন্য পার্থক্য হচ্ছে আমরা অনেককে কাফের করি না কেন? তাদের তাওয়িলের কারণে। তারা এটা বুঝছে, এটা ভুল বুঝের মধ্যে আছে। দেখা যাক আল্লাহ সাথে শুদ্ধ করে দিবে। কিন্তু যারা সরাসরি অস্বীকার করে দিবে, তারা বোঝা গেল যে তারা একটা নতুন মানহাজ তৈরি করতে যাচ্ছে। তখন তাদেরকে তাকফির করা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। সেটাকে আমরা বলি যে এটা অবশ্যই দূর থাকতে হবে। আচ্ছা যাক, এই হচ্ছে আমাদের ইমাম অ্যা ইমাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত কোরআনের ব্যাপারে আমাদের কি ঈমান রাখতে হবে, কি বিষয় রাখতে হবে আলোচনা। আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাতের ব্যাপারে, সিফাতের ব্যাপারে আমরা কতটুকু আমরা আলোচনা করতে পারব। এটাই তিনি বলেছেন, ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, যে আমরা আল্লাহর ব্যাপারে খাওয়াত করতে পারবো না। খাওয়াত বলতে কি বোঝায় এবং আল্লাহর দ্বীনের মধ্যে জিদাল বলতে কি বোঝায়, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।